হুজুর উরুস শরীফে মহিলা শিল্প দিয়ে গান বাজনা গাওয়া যাবে কিনা এই বিষয়ে জানতে চাই। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, উরুস এটা একটা ভালো জিনিস। উরুস হলো আল্লাহর ওলিরা যেই দিন ইন্তেকাল করে তাদেরকে যখন যেই দিন দাফন করা হয় ওই দাফনের দিনটাকে বলা হয় উরুসের দিন। উরুস অর্থ হচ্ছে নব দম্পতির বাসরঘর, নবদুলহার বাসরঘর। এখন বলতে পারেন হুজুর নব দম্পতির বাসরঘর কেন ওলিদের উরুসের দিন ইন্তেকালের দিন নাম হলো? কিতাবের ভিতরে এসেছে, তিরমিজি শরীফের ভিতরে এসেছে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী বলেন একজন মুমিন ব্যক্তি যখন ইন্তেকাল করে তাকে যখন কবরে রাখা হয় দুইজন মুনকার নাকির দুইজন ফেরেশতা বলে ফায়াকুলানে, তারা তখন মুত্তাকি আল্লাহর ওলিকে বলতে থাকে, নাম এ আল্লাহর বন্ধু, ও আল্লাহর বন্দি ঘুমাও, নাম ঘুমাও। কা নামাতুল আরুসে, নবদুলহা যেভাবে ঘুমায়, নতুন জামাই যেভাবে ঘুমায়, বাসরঘর সাজায় ফুল টুল দিয়ে সাজায় ঘুম পাড়াইয়া দেয়, কেউ তাকে জাগায় না, ডিস্টার্ব করে না। ও আল্লাহর বন্ধু, কিয়ামতের আগ পর্যন্ত তুমি তোমার মাজারে কবরে সেভাবে নবদম্পতির মতো ঘুমাইতে থাকো, নবদুলহার মতো ঘুমাইতে থাকো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই কারণে ওলিদের ইন্তেকালের দিনটাকে, দাফনের দিনটাকে কি বলা হয়? উরুস। বলেন এটা কি বলা হয়? উরুস। আজকে উরুস হয়ে গেছে, নারী শিল্পী আইনা, পর্দা নাই, ওড়না নাই, ওই কিছুক্ষণ দুই একটা বাউল গান গায়া, এগুলো হলো সব কাওয়ালি, সামানা। মনে রাখবেন, সামা বৈধ, সামা এক জিনিস, বাউল গান এগুলো আরেক জিনিস। আজকে বাউল দুই একটা গান গায়া তারপরে সোনা বন্ধুর প্রেমের গান শুরু করে দেয়। কথা বলেন। এই বাউল শিল্পীরা প্রতিযোগিতার নামে এমন এমন বিশ্রী বিশ্রী কথা বলে যেগুলো অনেক বাচ্চারা জিহ্বায় পর্যন্ত কামড় দিয়ে ফেলে, এমন বিশ্রী বিশ্রী কথা বলে। এটার নাম কখনো উরুস হতে পারে না। উরুস মানে তার ওই আল্লাহর ওলির পক্ষ থেকে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা হবে, আল্লাহর ওলির পক্ষ থেকে গরিব মানুষকে খাবার বিতরণ করা হবে, আল্লাহর ওলির কর্মজীবন আলোচনা করা হবে, আল্লাহর ওলি কিভাবে এত বড় বেলায়েতপ্রাপ্ত ওলি হয়েছেন, তার শিক্ষা কি, এইগুলো নিয়ে আলোচনা হবে, কোরআন তেলাওয়াত হবে, বুখারী খতম হবে, বিভিন্ন ভালো কিছু হবে, ওয়াজ নসিহত হবে, জিকির আজগার হবে তার ওফাতের দিন। এটাকে বলা হয় উরুস। আর উরুস মানে নয় এখন হয়ে গেছে ধাক্কা ধাক্কি, দোল তবলা লইয়া নাচানাচি। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এগুলোর সাথে উরুসের হক, অরিজিনাল উরুসের সাথে কোনো সম্পর্ক নাই। প্রশ্ন করেছেন হুজুর মাজার শরীফে মোমবাতি জ্বালানো যাবে কিনা? মাজারে মোমবাতি জ্বালানো যাবে, আবার মাজারে মোমবাতি জ্বালানো যাবে না। কখন যাবে, কখন যাবে না? কোন একটা এলাকায় কারেন্ট নাই, বলেন না কি নাই? কি রাগ করছেন আমার উপরে? আমি আর সংক্ষেপ উত্তর দিচ্ছি। কোন এলাকায় কারেন্ট নাই, এখন মানুষ যাতায়াত করে আশেপাশে দিয়ে, ওই আল্লাহর ওলির মাজার দিনেও জিয়ারত হয়, রাতেও জিয়ারত হয়। এরকম আছে না নাই? শাহজালালের মাজার, বড় বড় যত উলিয়া উলিয়ার মাজার, শুধু দিনেই জিয়ারত হয়, রাতে জিয়ারত হয় না? হয়। এখন কারেন্ট নাই, এখানে যদি একটা বড় বাতির ব্যবস্থা করে মানুষ যেন দেখতে সুবিধা হয়, জিয়ারত করতে অসুবিধা না হয়, তাহলে ওই মোমবাতি দেওয়াটাও সওয়াব, কারণ আপনার মাধ্যমে মানুষ আল্লাহর ওলির ফয়েজ হাসিল করতে পারতেছে, জিয়ারত করতে পারতেছে। 200 ওয়াল্টের বাল্ব লাগায় রাখছে, চতুর্দিকে জার বাতি এত সুন্দর করে বাতি লাগায় রাখছে, এখানে গিয়ে যে আপনি মোমবাতি লাগাইলেন, এই মোমবাতি অপচয় ছাড়া আর কিছু, এটা নির্ঘাত স্পষ্ট অপচয়। কারণ আল্লাহর ওলি তোমার বাতির মহতাজ নয়। আল্লাহর ওলির যখন দাফন করা হয়, আল্লাহর ওলিকে আল্লাহ এই কাফনের কাপড় পরিবর্তন করে জান্নাতের সবুজ পোশাক আল্লাহর ওলিদেরকে পরিহিত করে দেওয়া হয়। আল্লাহর ওলিদেরকে কোরআনের কপি দেওয়া হয়, মাসাহেব। আল্লাহর ওলিরা বসে বসে কোরআন তেলাওয়াত করতে থাকে। তারা শুধু তাদের জিন্দেগিটা কবরেই থাকে না, তারা যেখানে খুশি সেখানে পরিভ্রমণ করতে পারে। আর তুমি বাতি জ্বালায় আল্লাহর ওলির কবরে আলো জ্বালাইতে চাও? ও আল্লাহর ওলির কবর অন্ধকার হয়ে আছে না? এগুলো হলো অপচয়, নির্ঘাত বোকামি। কিছু মূর্খ মানুষ না বুঝে এগুলো করে। বলেন আছে না নাই? অযথা একটা বাতি, তুমি যদি আল্লাহর ওলির নামে মহাব্বত করে থাকো, তাহলে তুমি বলো আল্লাহ তোমার অমুক ওলিকে মহাব্বত করে আমি কিছু তার পক্ষ থেকে কিছু গরিব মিসকিন খাওয়াবো। এই গরিব মিসকিন আত্মা খুশি হলে আল্লাহর ওলিও খুশি হবে, মাওলাও খুশি হবে, ওলিও খুশি, আল্লাহও খুশি, ওলির ফয়েজও পাইবা, মাওলার সন্তুষ্টিও পাইবা। এটি করো। বড় এক মোমবাতি দিয়ে গেছে বাবার দরবারে, বাবা আবার ফাইকারি যারা মোমবাতি লেনদেন করে এর কাছে চালান দিয়ে লেস, বাবা আর এটা কাজে লাগায় না। এরকম বহু দরবার আমাদেরকে দাওয়াত দেয়, আমরা দাওয়াত নেই রে।
এরকম আছে না নাই? এগুলো থেকে বিরত থাকবে। অপচয় কখনো আল্লাহ সন্তুষ্ট হয় না, সন্তুষ্ট হয় একজন, সে হলো মিস্টার ইবলিশ।